আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাস যেখান থেকে আমার এই ঈদের ব্লগটি দেখবেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি ব্লগ দিতে সবসময় লেট করি, এই ব্লগটাও তার ব্যতিক্রম নয়। আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি ঈদগার মাঠে এবং আমি এবং পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মোল্লা চাচা যাকে আমরা বলি, আমরা দুজনে লেট করে ফেলছি এবং আমার বাড়ির অলমোস্ট সবাই চলে গেছে শুধু আমি ছাড়া। এবং আমার ছায়া এবং আমার জায়নামাজ আমরা চলে আসছি অলমোস্ট আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সামনে। এবং এখানে আবুল নয়ন রায় তারা ছবি তুলতেছে, সেলফিতে ব্যস্ত। তারা তুলুক ছবি, আমরা যাই ঈদগার মাঠে। এবং বলতেই হচ্ছে এই ঈদগার যে মাঠ, এইটা হচ্ছে এই অত্র কয়েকটি গ্রামের সবচাইতে পুরনো এবং ঐতিহ্যবাহী একটা ঈদগার মাঠ। বেশ কয়েকটি গ্রামে একত্রে এখানে পড়ে এবং আগে এক জায়গায় পড়তো। রিসেন্ট কয়েক বছর থেকে সবাই সবার মসজিদের পাশেই নামাজ পড়তেছে। যাক, তারপরও অনেক মানুষ আলহামদুলিল্লাহ ঈদগাহ ভরপুর হয়ে যাবে আরও কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন অনেক শত শত মানুষ এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের মসজিদটাও সবচাইতে একটা পুরনো একটা মসজিদ এবং ঐতিহ্যবাহী মসজিদ। এবং এই ঈদের জামাতের নামাজ পরিচালনা করবেন আমাদের হজরত শাহ কালা রহমতুল্লাহ আলাই জামি মসজিদের খতিব আশিক চলে আসছে। এবং এখানে তাসকিনকে দেখতে পাচ্ছেন আপনারা, হাসিন, রাজীব, অনেকেই আছে, মিথুল। এবং আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে, আলাদা একটা ফিল আসছে আলহামদুলিল্লাহ। কারণ এই একটা দিন ঢাকাতে যারা থাকে এবং বাড়ির বাইরে যারা থাকে সবাই চলে আসছে। এবং আমিও দাঁড়ায় আছি কারণ প্রচণ্ড রোদ ছিল ঈদের দিন। এবং আলহামদুলিল্লাহ ঈদের জামাত শেষ করে আমরা সবাই কুলাকুলিতে ব্যস্ত হয়ে যাই, একে অন্যকে বুকে নিয়ে। নাহিদ, সাজিল, আলমগীর সবাই চলে আসছে, সুলতান। এবং কি বলবো, এই একটা সময় অনেক ভাল লাগে সবার সাথে গল্প করতে। এবং আমি সুলতানকে বলছিলাম, তোর দাড়িটা অনেক সুন্দর ভাই, মাশাল্লাহ। তারপর অনেকক্ষণ আমরা গল্প করার পর নাহিদ হাত বাড়াচ্ছে, হাত মিলানোর জন্য। সে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা একসাথে বড় হই, আমি, নাহিদ, রবি। এবং ঈদের যে কুলাকুলি যেটা বলি আমরা, ঈদের কুলাকুলি করি সবাই একে অন্যের সাথে। আলমগীর, রাশেদ, আশিক সবার সাথে সবাই আমরা কোলাকুলি করি। রাশেদ ঢাকায় থাকে, আসছে ঈদের জামাতের জন্য, বেশ কয়েকদিন থাকবে। জামাল, আমরা ঈদের জামাতে সবাই সবার সাথে মিলামিশা করার পর ছবির পাল্লা, ছবি তো অবশ্যই তুলতে হবে। এবং আমাদের খতিব, আমাদের প্রিয় ভাই, আমাদের উস্তাদ মইনুল হুজুর সবার সাথে মুসাফা করেন। তারপর আমরা সবাই সেলফি তুলি এবং এই সময়টা সত্যি ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং ফর মি। জানি না, আমি ছবি তুলতে বা ভিডিও করতে ভালো লাগে। তারপর চলে আসি বাড়িতে এবং এইটা হচ্ছে আমার সুইট হোম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখন কয়টা বাজে রবি? 11:30। এবং খাওয়া দাওয়া সব কিছু করার পর আমার দুই বেস্টকে নিয়ে বের হয়েছি আলহামদুলিল্লাহ স্টার্ট অফ কর। আমাদের সেই চিরচেনা খাদ্য, অনেক গরম, অনেক রোদ, অনেক দিন পর, লং টাইম আমরা বের হইছি। ভেরি ভেরি লং টাইম। সেই ঈদের পর ব্লগ করছিলাম আমরা তিন বন্ধু। এবং ঈদের পর আমার 2 ইয়ার আগে আমরা মনে হয় একটা ব্লগ একসাথে, 1 ইয়ার আগে, গত 1 ইয়ার আগে আমরা একসাথে ওরে বার থেকে বার করি, বের করি। হ্যাঁ, বলতা জগা খিচুড়ি একটা ব্লগ ডাজন্ট ম্যাটার। আমরা হঠাৎ করে ব্লগ করতেছি তাই জগা খিচুড়ি হচ্ছে, কথাবার্তা কথা মনে করবেন। হ্যাঁ, শুদ্ধ আর দুরুম চান্দি চলে আসছে সিলেটি, ইটস ডাজন্ট ম্যাটার। ব্যাপার না, আমরা আমাদের মনে হয় যে আমরা লাস্ট 1 ইয়ার আগে তিনজন মেবি একসাথে ছিলাম আর একটা কথা ব্লগে। না বাড়িয়ে সিলেটি দুরুম চান্দি হামিয়ে যাচ্ছে শুদ্ধের চিপায়। ইনশাল্লাহ আমরা গল্ফে যাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী জায়গায়, সেখানে দেখা হবে ইনশাল্লাহ। আমরা গল্ফে আসছি, আর একটা গজল হবে না, তা কখনো হয় না। রবি আসো, লগে লগে থাকবো আমি। আও ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সত্যি কথা বলতে পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা তাই গাইতেও তোরা ভালো লাগতেছে না। এইখানে রাবার বাগান, আমি ব্রাইটনেসটা বাড়াই, রাবার বাগান। আর এখানে হচ্ছে সেই ঐতিহাসিক প্লেস গল্ফ অ্যান্ড গল্ফ। এইখানে বিভিন্ন গজল এবং গানের শুটিং হয়ে থাকে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। গল্ফের এই জায়গাগুলো বেশ ভালো লাগে, ছোটো ছোটো ছাউনি দিয়ে বানানো হয়েছে এবং বেশ রোমাঞ্চকর, অনেক ভালো লাগে টিন দিয়ে। এটা বিশেষ করে আমাদের বাগানের এরিয়ার ভাইদের জন্য বানানো হয় এবং তারা এখানে বৃষ্টির দিন এইখানে রেস্ট নেয় এবং এখানে আমাদের ছোটো ছোটো ভাইয়েরা আছে, তারাও আসছে ছবি তুলতে। দেখি তাদের সাথে একটু মজা নেওয়া যায়। তোমার বাড়ি কই ভাই? বর্ষেক। মাশাআল্লাহ। তোমার নাম কিটা? মহিবুর। তোমার? শিহাব। তোমার? টিকটক করো তোমরা? না রে বাবু, এটা তো পালা করো না। গান দিনি, গজল দিনি, তে ঠিক আছে। বালা যে কোনো জিনিস বালা। তোমরা জানো নি কই ঢুকছো ও ভিডিওত? কজন কিটা ঢুকছো? এটা আমরা একটা ব্লগ করি ভাই, বুঝছো নি? ভাইয়ের চ্যানেলের নাম জানো না কিটা? তানভীর শফিউল। ও যে ভিডিও করছি এটা ভিডিও যাইব, দেখবা ইনশাল্লাহ। হয় ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভাইরা তারা আসছে এবং এদিকে অনেক অনেক ভাইরা আসছে এবং এখানে এই জায়গাটি সত্যি অনেক ভাল লাগে। এখানে আমার দাদা বসে আছেন এবং কি বলবো, এখানে বেশ কয়েকটা ব্লগ করা হয়েছে, স্পেসিফিক এইখানের জায়গা নিয়ে আমার ব্লগ করা আছে এবং বেড়াতে আসছি তখনও করা। এবং দাদা বেশ শান্তিতে বসে আছেন। বলানি তাদের এই হাসিটা সত্যি আপনার ভেতরে দাগ কাটবে। শ্যামসনগর গল্ফ ক্লাব, এখানে আমাদের দুই বন্ধু স্লো মোশনের টিকটক নিয়ে ব্যস্ত। ওকে, থাকুন, আশা করছি শেষ পর্যন্ত ভালো লাগবে আপনাদের। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের গজল শোনালাম, ব্লগ দেখালাম, বিভিন্ন প্লেস দেখানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্ত। অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে আবার চলে আসবো আমি তানভীর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।